ক্যারিয়ারে সাফল্যের চূড়ায় বসে রীতিমতো তাণ্ডব চালিয়ে যাচ্ছিলেন ক্রিকেট পাড়ায়। নেপালের মতো ছোট্ট একটি দলের বড় এই ক্রিকেট তারকা নাম কুড়াচ্ছিলেন দেশ ও বিদেশে। দেশটির ক্রিকেট দলের অধিনায়কত্বও ছিল তার হাতে। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও সকলের নজরে ছিলেন তিনি। বলা হচ্ছে সন্দীপ লামিচানের কথা। হঠাৎই সেই সাফল্যের চূড়া থেকে ছিটকে পড়েন একটি অভিযোগের কারণে। 2022 সালে কাঠমান্ডুর এক হোটেলে 18 বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সেখান থেকেই টিকিট কাটেন খারাপ দিন গণনার। একের পর এক নিষেধাজ্ঞা জারি হতে থাকে। কিন্তু টি-20 বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে মাথার উপর থেকে চিন্তার ভার যেন নামলো ছোট দলের এই বড় তারকার। আদালত রায় দিয়েছে সন্দীপ লামিচানে নির্দোষ। আসন্ন বিশ্বকাপ দলেও যুক্ত হতে পারবেন তিনি। প্রায় 1.5 বছর ধরে বিচার কার্যক্রম শেষে গেল জানুয়ারিতে ধর্ষণের দায়ে 8 বছরের কারাদণ্ড দিয়েছিল দেশটির আদালত। 4 মাস না যেতেই এবার তাকে খালাস দেয়া হয়েছে। বিচারক শিশির রাজ ঢাকলের একক বেঞ্চ লামিচানেকে দোষী সাব্যস্ত করে জেল ও 5 লাখ নেপালি রুপি জরিমানা করেন। আদালতের নির্দেশ ছিল সেই অর্থের মধ্যে 3 লাখ রুপি জরিমানা ও অবশিষ্ট অর্থ ক্ষতিপূরণ হিসেবে ভুক্তভোগীকে দেয়া হবে। সে সময় লামিচানে ও জেলা অ্যাটর্নির অফিস উভয়ই জেলা আদালতের রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যান। 12 জানুয়ারি হাইকোর্টের বিচারক ধ্রুবরাজ নন্দা ও রমেশ দাহালের একটি ডিভিশন বেঞ্চ তদন্ত অব্যাহত থাকা অবস্থায় তাকে জামিনে মুক্তি দেয়। আদালত অবশ্য তাকে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছিল। এ নিয়ে অসন্তুষ্ট লামিচানে উচ্চ আদালতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যান। 27 ফেব্রুয়ারি বিচারপতি স্বপ্না প্রধান মাল্লা ও কুমার চুদলের একটি ডিভিশন বেঞ্চ লামিচানের আবেদনের পক্ষে রায় দেয়। তাকে ক্রিকেট খেলতে বিদেশে যাওয়ারও অনুমতি দেয়া হয়। সুতরাং আসন্ন টি-20 বিশ্বকাপে খুব শীঘ্রই দলে দেখা যাবে নেপালের এই ক্রিকেট তারকাকে। রাফিউল ইসলাম রাতুল, দেশ টিভি।